তুমি ছোট, ওদের মতো বড় হয় না। ওদের খেলা দেখি আগে। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি হুমায়রাস ক্রিয়েশন পেজ থেকে হুমায়রাস মাম্মা বলছি। হুমায়রাকে নিয়ে একটু গতকালকে বিকালে বের হয়েছিলাম, সেই দৃশ্যটা ক্যাপচার করে ফেললাম। এখানে ও সব বাসার নিচে নেমে বাচ্চাদের খেলা এনজয় করছিল, সেই সাথে আমিও ছিলাম প্রায় এরকম নামেও। তারপরে ভিডিওটা দেখতে থাকি। আমার গাড়ি গাড়ি সরো। এই আস্তে আস্তে। হ্যাঁ চলো যাই, আসো। তো আমরা মূলত বের হয়েছিলাম আসলে ওকে নিয়ে একটু দোকানে যাব, যে একটা আইসক্রিম কিনবো। বিকজ আর ইউটিউবে যে শর্ট ভিডিওগুলো আছে ওগুলো করার জন্য আমরা ওকে নিয়ে সাজিয়ে গুছিয়ে সাদে যাব আইসক্রিম নিয়ে। তো যে দোকানে যাচ্ছিলাম আমরা, দেখতে দেখতে যে দোকানে চলে আসলাম। তো আমরা এই দোকানটায় যাব না, সামনে একটা দোকান আছে ওইটায় যাব। তো আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। গন্ধ কোনটার দাম কত? এটা 30 টাকা, আর পাশেরটা তো ক্ষীর, আইসক্রিম। 20 টাকার মধ্যে কোনো নাই? 20 টাকার ভিতরে আছে ওই কোনটা? কাপ না, কাপ 30 টাকা না? ওখানে উঠে না, উঠে না, নামো নামো নামো। আইসক্রিম দিয়ে ভিডিও বানাম, 30 টাকা লাগবে এখন ভিডিও বানাইতে। খাবে আইসক্রিম? খাবে? খাবে না? চলো বাসে যাবো। নাও আইসক্রিম নাও। আঙ্কেল টাকা দিবে, টাকা নাও, টাকা নাও, আঙ্কেল কাছে টাকা নাও। হ্যাঁ না, দিছি তো আঙ্কেলকে, তোমাকে ফেরত দিছে। আসো, মনে করতেছে দেই নাই, টাকা দাও, আঙ্কেলকে দিব মনে। আচ্ছা চলো, চলে যাই, যাও আবার হাঁটো। তো দোকান থেকে কেনাকাটা সেরে তারপরে আমরা বাসার দিকে যাচ্ছিলাম হেঁটে হেঁটে। হাঁটতে হাঁটতে সামনে আবার খেলার কিছু দৃশ্য পড়ে গেল। মারা ওগুলো দেখছিল। আসলে প্রায় আমি এরকম মাঝে মধ্যে যখন সুযোগ পাই, বিকেলে বা সকালে ওকে নিয়ে বের হই, তখন ও খেলা এনজয় করে। সবসময় ট্রাই করি বাচ্চাটাকে হ্যাপি রাখার, কীভাবে ওকে ভালো রাখা যায় সেই চেষ্টা করি। তাই ছোটোখাটো জায়গায় একটুকে নিয়ে যাই। তারপরে আমি বাসায় যাচ্ছিলাম, বাসায় যেয়ে ওকে সাজিয়ে গুজিয়ে রেডি করে ছাদে যেয়ে কিছু শর্ট নিব। তারপরে বাকি অ্যাক্টিভিটিসগুলো আরও মজাদার, দেখলেই বুঝতে পারবেন, না দেখলেই বুঝতে পারবেন না, একেবারেই বোঝা যাবে না না দেখলে। আইসক্রিম গলে যাবে। আইসক্রিম গলে যাবে হুমায়রা, চলো। তো অবশেষে আমরা এই যে বাসার গেটের কাছে চলে আসছিলাম। বাসার ভিতরে এখন ঢুকছি আমরা। ঢুকে বাসায় যাব, যে হুমায়রাকে রেডি করব, রেডি করে দেন আমরা ছাদে যাব। আমাদের ছাদটা অনেক সুন্দর, আর সাথেও যে আরও 2টা আন্টি পেয়েছিল। তাকাও আমার দিকে, তাকাও, তাকাও আমার দিকে। হ্যাঁ তাকায় বলতে হবে। হয় নাই তো, কোমর ঝুলা। তো এখানে আমার দুষ্ট পরীটা অনেক দুষ্টামি করছিল। মাশাআল্লাহ অনেক কিউট। ওর ভিডিওগুলো দেখলে খুব এনজয় করবেন। প্লিজ দেখবেন আর সাবস্ক্রাইব করবেন অবশ্যই। করবা না, শুটিং করবা না আর আম্মু? আর করবা না? ইসি। ওর এটা ছিল রাতের একটা দৃশ্য, আমার মিষ্টি মামুনের দৃশ্য, মিষ্টি মিষ্টি কথা, খুব মজাদার দৃশ্য ছিল। আমাকে ছবি তোলার জন্য সে আমাকে হাতে চামচ টামচ সব দিয়ে রেডি করছে। তো সাথেই থাকুন, আরও কিছু দেখতে পাবেন দুর্দান্ত কিছু। ওর জন্য সে হাতে চামচ, তারপরে হচ্ছে সেগুলোকে ভাবতেছে ছবি তুলতে, এগুলো শুনতে লাগবে। আমরা যেমন ছবি তুলতে গেলে সাজুগুজু করি, সেগুলো দিয়ে সাজাচ্ছে, চামচ টামচ সব কিছু দিয়ে। ব্যাগ থেকে কী যেন ওরা বের করতেছে, আরও কত যে কিউট কিউট অ্যাক্টিভিটিস তার, আমি বলে বোঝাতে পারবো না। আমার মামুনিটা এত মাশাআল্লাহ
দেখবেন না, দেখলে বুঝবেন না। দাও দাও ব্যাগ দাও। সব আচ্ছা হাজিপাতি নিচ্ছি, সব কিছু গুছাই দিচ্ছে আমাকে ছবি তোলার জন্য। এখন আমার ছবি তুলবে। আচ্ছা পুতুল নিয়েছি, এবার আমার ছবি তুলবে। ক্যামেরাম্যান যে হাতে ক্যামেরা, এটা তার, সে কিভাবে ছবি তুলে দেখেন। চিকুত ছবি তুলে যে আওয়াজ হয় ওইটা চিকুত। চিকুত কিভাবে? হয়ে গেছে ছবি তোলা। ছবিটা আওয়াজ হয় সেটা চিকুত বানাইছে। চিকুত এটা দিতে হবে হাতে। হ্যাঁ আল্লাহ, এটা কি করে? গল্প করবা? ও এখন তুমি বসবা, আমি ছবি তুলবো। কিভাবে তুলবো? চিকুত সেলফি তুলবো? আচ্ছা তুলি, ছবি তুলবে। বুকের ভিতর কি ঢুকাই না আল্লাহ, এতক্ষণ আমার ঢুকাই রাখছিল, আর সে দিছে কি দিছে এটা বুকে? গলার হার। হ্যাঁ ছবি তুলবে এগুলো দিয়ে, ব্যাগ নিয়া, পুতুল নিয়ে, চামিচ নিয়ে ছবি তুলবে। এতক্ষণ আমারে তুলাইছে। চিকত 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 কি নিয়ে ছবি তুলে হুমায়রা দেখেন, কত দুষ্টামি করে। ইয়াল্লাহ এটা কি করে? দুষ্টু, কি হাসি দেয়। চিকত ইয়াল্লাহ, চিকত চিকত। না এমন করে না, ছবি তুলো। আয় মারবো, তুমি আমাকে বলছো না মারবা, আমি তোমাকে মারবো। চুপভাবে থাকো। শেষ ছবি তোলা। খেলতেছি, মেহমান আসছে আমার বাসায়। দেখি তো কে আসছে। মেহমান, খুলি দরজা। আল্লাহ মেহমান আসছে। আসছে মামা, আম্মা আসছে। মামা আমার জন্য নাস্তা রাখছি, নাস্তা খাবে। সন্ধ্যার সময় মুড়ি মাখাই দিব হুমায়রাকে, আর হুমায়রা আমার সাথে খেলতেছে। মেহমান ও মেহমান আসছে, দরজা খুলতে বলছে, আমি খুলে দিছি। মেহমান গেস্ট আল্লাহরই হাত দিয়া খাই। গেস্টের অনেক ক্ষুধা। এখন আমের সাথে মুড়ি মাখা খাইতে দিব সন্ধ্যার সময়। মুড়ি নিয়েছি, তো আমার সাথে চোর পুলিশ খেলছে। বাটি দৌড়ায় নিয়ে গেছে। আসো আসো আসো। বাটি দৌড়ায় নিয়ে গেছে, বলে চোর ধরো চোর ধরো। ক্ষুধা লাগছে, সন্ধ্যায় কিছু খায়নি, তাই খাওয়া শুরু করছে নিজের হাত দিয়েই। মাকে দিই, মাকে খাওয়াই দিই। দুষ্টামি, কোথায় কোথায় দুষ্টামি। নাও নাও নাও। আচ্ছা দেখছি, দাও তুমি খাওয়া গে। তোমার খাবার তুমি নোংরা করছো, আমার কি? নাও। আচ্ছা পুতুল দিবা, আগে এক মুখে নাও। নাও নাও, এক লম্বা নাও। আচ্ছা এভাবে হুমায়রার পুরো আমটা আমি একটু করে খাওয়াবো। আবার মোবাইল না দেখে খায় না, একটু মোবাইল দেখে খায়, মাঝে মধ্যে আবার এমনিতেও খায়। যেহেতু রাতের বেলা বাইরে যাওয়ার অপশন নেই, ব্যালকনিতে যেয়ে খেত, এখন আমি মোবাইল দেখেই খাওয়াবো। রেখে কি করবো আমাকে? আজ আমার মা ডাক্তার সেজেছে, দেখেন ডাক্তারের মতো সাদাইয়ে নিয়েছে। আমাকে এখন চিকিৎসা করতে চায় আমার মা। দেখি দেখো, চিকিৎসা করো। চিকিৎসা করতে আমাকে ডাক দিচ্ছে। ওরে বাবা, না না ইঞ্জেকশন দিব না, ইঞ্জেকশন দিব না, আমি ইঞ্জেকশন। হ্যাঁ হ্যাঁ আমি ও আচ্ছা ঠিক আছে, দাও চকলেট দাও, আগে চকলেট দাও আমাকে, চকলেট দিয়ে ইঞ্জেকশন দিবে। ও ডাক্তারের কাছে গেল, ওকে যা ডাক্তার চকলেট ইঞ্জেকশন করে, ও আমাকে এরকম করতেছে। রাতের বেলা হুমায়রা ক্ষুধা লাগছে, অনেক কান্না করতেছে। আমি ওর জন্য এক পিস রুই মাছ ভাজা আর ডাল নিব একটু পরে, ডাল দিয়ে ভাত খাওয়াই দিব ওকে আমি। মাছ ভাজা দিয়ে অর্ধেক ভাত খাইয়ে আমি আবার ডাল দিয়ে নিয়েছি। এটা টমেটো দিয়ে ডাল ছিল, এত মজা হয়েছিল যা বলার বাইরে। আমি অনেক টেস্ট করে ওকে খাওয়াই, যাই খাওয়াই এবং হেলদি কিছু খাওয়াই। খাচ্ছে, মোবাইলটা মাঝে মধ্যে লাগে, তাই ভিডিও পুরোটা করতে পারছি না। আমি এখন বেড়াতে যাবো। গেট ঠক ঠক করি, টিক 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 খুলো। ও বাবা, মাম্মা আসছি আমি। মাম্মা কি? মাম্মা কি রাখছো আমার জন্য? আমি আসবো দেখে আমার জন্য রাখছো এগুলো?
আচ্ছা আচ্ছা বাবু, আচ্ছা দাও আমাকে দাও। আমি আমার মামার বাসায় আসছি, আমার মামা আমার জন্য আইসক্রিম রাখছে, আবার এগুলো ভাজা করে রাখছে। কত ভালোবাসে আমাকে আমার মামা। দোকান থেকে নিয়ে আসে আর এখন বাটের মধ্যে আসিল দেখো নাই, আমি রাখছিলাম। আমাকে এখন খাইয়ে দাও মাম্মা। ঠিক আছে, তুমি মোবাইল কাম আমার মাম্মার আমার প্রাইভেট মোমেন্ট মাম্মা চাচ্ছে না ভিডিও করি, আমাকে মোবাইল রাখতে বলতেছে। আমাকে এখন খাইয়ে দিবে মাম্মা। খাইয়ে দাও দাও মাম্মা। মাম্মা কেকটা সাইড পাশে রেখে দে। খাওয়াইবা আমাকে? দাও খাওয়াই দাও। বাবু তুমি ওখানে মোবাইলটা রাখো। মাম্মা তো অনেক শক্ত, মোবাইল না রাখলে খাওয়াবে না। আবার আমি এগুলো আমাকে নাস্তা দিচ্ছে খাইতে, এখন আমার জন্য ভাত রান্না করতে যাচ্ছে। আমাকে ভাত তরকারি রান্না খাওয়াবে। আপাতত নাস্তা হিসেবে এগুলো দিয়েছিল। বাসায় আসছি করে শাক নিয়ে আসতে যায় বাজারে, এসে রান্নাবাটি করবে, আমাকে খাওয়াবে। আচ্ছা যাও। আচ্ছা কোথায়? আমার জন্য ভাত রান্না করবে। এখন আমি বেড়াইতে আসছি মাম্মার বাড়িতে। শাক নিবে এখন। খেলগুলো বাসে নিয়ে আসছে আর লেস ঠিক করে নিয়ে আসছে আর আমি খাবার নিয়ে আসছি। আচ্ছা মাম্মা, আমাকে তো খাবার দিও তুমি। আর মাম্মা আমাকে বলতেছে তুমি শুয়ে খাও না, বসে খাও। বলো তো আবার কি বলছিলা? দাঁড়াও বাবু, তুমি শসা তুলতে গেছে ফুলের বাগানে। ওই যে ফুলের বাগান থেকে শসা তুলতেছে, ভাতের সাথে শসা দিবে। শসা তুলে আনছো ফুলের বাগান থেকে? হ্যাঁ, লাগাইছিল দিলাম। তা আমার আর তোমারটা এই আমি কি খাই? শসা খাই। আমি কি খাবো? তুমি ডাল খাবা আর তুমি শসা খাবা? হ্যাঁ, শসা খাবো আর তুমি ডাল খাবা। আমার মাম্মা নিজের জন্য শসা নিচ্ছে, আমার জন্য ঝালটা নিয়েছি। মিশা মিশা এটা আবার একটা খাবার নিয়ে আসছে। আর মাম্মা খাচ্ছে, আমাকে খাইতে বলছে। এখন বাজে ঘুরিতে প্রায় রাত 12টা। আমার মাম্মা এখনো ঘুমায় নেই। এই আমার মাম্মার খেলাধুলা চলছে। হ্যাঁ, আবার নাচ করে দেখাচ্ছে আপনাদের খাইতে খাইতে। পড়ে গেছে। ওই রে আল্লাহ, ওই রে আল্লাহ, ওই রে আল্লাহ। শিশি এসে বসে। হ্যাঁ, শিশি এসে বসে। আল্লাহ, পড়ে গেল সব। শিশি এসে পড়লো, আবার খাবারও পড়ে গেল। বাবা এত রাত হয়েছে এখনো তোমার এসব থামে না, কবে থামবে? আরে আল্লাহ, এসব চলতেই থাকবে। করতে গেলে লং ভিডিও আরো লং হয়েছে। কত কি যে করে, আপনারা ভিডিও পুরো দেখলে বুঝতে পারবেন। আর ভিডিও আসবে সামনে, দেখবেন আপনারা। তাই তুমি একটা चिटिया कलाइया नाचता देखा। चिटिया कलाइया बे ओ बेबी तेरी चिटिया कलाइया बे। चिटिया कला होबे होबे। গান ছাড়া সুন্দর পাস পারে না, গান হলে আরো সুন্দর পারে। তা তো এই তামিয়ঙ্গার কানে দিয়ে ময়লা বের করবে, তুমি করে দাও। কানে ময়লা বের করে দিব। এখন বাইনা ধরছে কানে ময়লা বের করবে। ঠিক আছে, আচ্ছা ঠিক। ডাক্তার ছিল, আমি রোগী ছিলাম। এখন আমি ডাক্তার, আমার মা রোগী। আমার মাকে আমি এখন করবো। তো ওষুধ খাই আনেন, আমি তো ওষুধ খাই, ওষুধ কিন্তু সত্যি সত্যি খাইছি একটু আগে। এটা আমি এখন হিসাবে হিসেবে দেখাচ্ছি। এখন আমি কানে দিব গুটু 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 গুটু। কান পরিষ্কার করলে তোমার মজা লাগে? ডাক্তার আমি ইঞ্জেকশন দিব না, আমার আম্মুর ডাক্তার আমাকে ইঞ্জেকশন না, আমি দিব না দিব না দিব না। বাঁচাও 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 বাঁচাও।
বাঁচাও বাবা। হ্যাঁ ব্যান্ডেজকে মুছে দেয় ও হয়ে গেছে বেটা, কি মাম্মা হয়ে গেছে বেটা, হয়ে গেছে বেটা? পাকনা বুড়ি আবার বলে হয়ে গেছে বেটা। হয়ে গেছে বেটা। আচ্ছা আসো বাবু, আসো বাবু। বাবা আমাকে উম্মা দিছে, ইঞ্জেকশন দিছে দেখে আমার। তো এভাবে আমার আর আমার মার খুনসুটি চলতেই থাকে, দারুণ দারুণ সব এক্সাইটিং। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। সবাইকে শুভকামনা জানাচ্ছি। সাবস্ক্রাইব অবশ্যই